হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের নতুন রেসিপি, যেটা কিনা খেতে খুবই দারুণ লাগবে। আর চিংড়ি মাছ ভেজে নেওয়ার কোনোই দরকার নেই এই রেসিপিতে। চিংড়ি মাছকে না ভেজে রান্না করব, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা এবার আমি গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। একটা সুগন্ধ বেরিয়ে আসবে হলুদের তেলটা ভেজে নেওয়ার সময়। আর হলুদের যখনই গন্ধটা বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দেব এভাবে করে কেটে নেওয়া ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো এবার ভালোভাবে একটু ফ্রাই করে নেব, বেশি করে লালচে ব্রাউন করে ঢ্যাঁড়সগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটা এখানে সুন্দরভাবে আমি একটু বেশি করে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি, যাতে 50% কুক হয়ে যায়। আর ঢ্যাঁড়সটা এখানে ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব লালচে ব্রাউন করে। সুন্দরভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করা হয়ে গেলে আমি টমেটো অ্যাড করছি, একটা বড় সাইজের টমেটো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। অল্প একটু সময় ধরে ভেজে নেওয়ার পর সমস্ত জিনিস গলে এসেছে। এই পর্যায়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়ার পর এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অল্প একটু জল দিয়ে তারপর কষিয়ে নেবেন, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর সমস্ত জিনিসকে ভালোভাবে কষিয়ে কষিয়ে তেল বেরোনোর মতো করে নেবেন। জল দিয়ে দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি সুরগুলো কেটে নিয়েছি, লেজা আর মুখটা দিয়েছি চিংড়ি মাছের। সমস্ত চিংড়ি মাছগুলো এবার কাঁচাই দিয়ে দিয়েছি। কাঁচা দিলে বেশি টেস্ট হয় ভেজে নেওয়ার থেকে, কারণ কাঁচা চিংড়ি মাছের মধ্যে যে মশলাটা ভিতরে যায় আর ভেজে নেওয়ার সময় তেলটা ভিতরে যায়, তার কারণে সমস্ত জিনিস এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। চিংড়ি মাছ এবং মশলাটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুগন্ধ বেরিয়ে আসছে চিংড়ি মাছের। আর সেই সুগন্ধটাই বুঝবেন যে এই পর্যায়ে চিংড়ি মাছ কষিয়ে নেওয়া পুরোপুরি রেডি। এবার আমাদের ভেজে রাখা ঢ্যাঁড়স অ্যাড করতে হবে। ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম সমস্তটা। আর যেই পাত্রে ঢ্যাঁড়স রেখেছি সেই পাত্রটা ধুয়ে কিন্তু পরবর্তীকালে জল দেব। এবার সমস্ত জিনিস আমি এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সটাও একটু ভালোভাবে কুক হয়ে যায় ভিতর থেকে। ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার সময় জলের প্রয়োজন হলে অবশ্যই জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো একটু ঘন হয়। আর সমস্ত জিনিসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব। আর অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অবধি আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, গাঢ় হয়ে আসা পর্যন্ত। আর তার আগে আমি এখানে কি মিক্স করব সেটা আমি আপনাদের বলবো। ঢ্যাঁড়স যদি আপনারা আরও বেশি সুস্বাদু করতে চান, চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছের মাথা বাটার জলটাও কিন্তু দিতে পারেন। এখানে আমি অল্প একটু জল দেওয়ার পর এবার আমি দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটাটা। চিংড়ি মাছের মাথা বাটার জলটা আমি একটু জল মিশ্রণ করে ভালোভাবে
পেস্ট করে নিয়ে ছেঁকে দিয়ে দিলাম যাতে কাঁটাগুলো না যায় তরকারির মধ্যে। আর এবার ভালোভাবে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দেওয়ার পর কিন্তু পুরোপুরি ঢাকা দেবেন না কড়াইয়ের মধ্যে, না হলে কিন্তু বাইরে পড়ে যেতে পারে। এই চিংড়ি মাছের মাথা বাটাটার জন্য হালকা একটু ঢাকাটা খুলে তারপর চাপা দিয়ে আপনারা ফুটিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, এভাবে করেই আপনারা কিন্তু ঢাকা দিয়ে ফোটাবেন, না হলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন চিংড়ি মাছটা কতটা সুন্দর সুস্বাদু আর লোভনীয় দেখতে হয়েছে, খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছে। আশা করি এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা সমস্তটা আপনাদের জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করবেন, তাহলে খেতে আরও সুস্বাদু লাগে। তারপর গ্যাসটা অফ করে দেওয়ার পর চিংড়ি মাছের রেসিপিটা আমাদের রেডি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।